আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ফুডমুডবিডি রেস্টুরেন্টের অ্যাপসটা বুঝিয়ে দিব। সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এবং সেখানে সার্চ বারে গিয়ে ফুডমুডবিডি রেস্টুরেন্ট লিখে সার্চ করব। সার্চ করলে পরে আমাদের ফুডমুডবিডি রেস্টুরেন্ট অ্যাপসটা চলে আসবে এবং আইকনটা আসবে। আমরা এবার ফুডমুডবিডি রেস্টুরেন্টের অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসের উপর ক্লিক করার পরে এখানে ইনস্টল করার জন্য চলে আসবে এবং আমি ইনস্টলের জন্য ক্লিক করব। ইনস্টল হয়ে গিয়েছে। অ্যাপসটা ইনস্টল করার পর আপনার ফোন স্ক্রিনে এরকম একটা আইকন শো করবে, যেটা হচ্ছে ফুডমুডবিডি রেস্টুরেন্ট অ্যাপস। আমি এই অ্যাপসের উপর ক্লিক করব। ক্লিক করলে পারে এখানে অ্যালাউ ফুডমুডবিডি রেস্টুরেন্ট টু সেন্ড ইউর নোটিফিকেশন। এটা নোটিফিকেশন আসার জন্য আপনাকে অ্যালাউ করতে হবে। আমি এখানে অ্যালাউ করে দিব এবং আমাদের লগইন ইন্টারফেসটা শো করবে। এখানে আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন, একটা হচ্ছে ইমেল আইডি দিয়ে আর একটা হচ্ছে ফোন নম্বর দিয়ে। এখন আমি আপনাদেরকে ফোন নম্বর দিয়ে লগ ইন করে দেখাবো এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি রিমেম্বার মিতে ক্লিক করব এবং লগ ইনে ক্লিক করব। আপনার এমন একটা ইন্টারফেস শো করবে, যেটাকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি। ড্যাশবোর্ডে আসার পরে উপরে দেখতে পারবো হাতের ডান পাশে প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে দেখতে পারবো মাই আইডি, প্রোফাইল এবং লগ আউট, এবং তারই পাশে আছে নোটিফিকেশান বেল আইকন, যেখানে কোম্পানির যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট এখানে আপনার শো করবে। তারই নিচে রয়েছে আপনার রেস্টুরেন্ট অন অফ করার অপশন। তার নিচে আছে টোটাল আর্নিং। তারপর আপনি দেখতে পারবেন রানিং মাসের আপনার ইনকাম কত। এরপরে ইওর সেলার লেভেল, নিচে আছে আপনার লেটেস্ট অর্ডার, যেখান থেকে আপনি লেটেস্ট কী কী অর্ডার করেছেন সেগুলো আপনি দেখতে পারবেন। এরপরে আমরা ড্যাশবোর্ডের উপরে বাম পাশের থ্রি লাইনে আমি ক্লিক করব। করলে পরে এখানে মেনু শো করবে। এখান থেকে সর্বপ্রথম মিডিয়াতে আপনার সকল ধরনের ইমেজ এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে ক্যাটাগরি সেকশন, সেখান থেকে আপনি আপনার রেস্টুরেন্টের ক্যাটাগরির খাবারগুলো ম্যানেজ করতে পারবেন। লাইভ অর্ডার, এখানে আপনার রানিং অর্ডারগুলো শো করবে। এখানে আপনার অর্ডারটা হচ্ছে আপনার এখানে কতগুলো অর্ডার এসেছে, কতগুলো অর্ডার আপনি ডেলিভারি করেছেন, কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করেছেন, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। প্রোডাক্টটা আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সাপোর্ট সেন্টারে আপনি আমাদের সাপোর্ট সেন্টারে মেসেজ করতে পারবেন। এরপরে রয়েছে কিউআর কোড বিল্ডার, যেখান থেকে আপনি আপনার রেস্টুরেন্টের কিউআর কোড জেনারেট করতে পারবেন। কুপন কোড, এই কুপন থেকে আপনি আপনার রেস্টুরেন্টের অফার এবং যদি কোনো ডিসকাউন্ট থাকে সেগুলো আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। ম্যানেজ প্ল্যান, এখান থেকে আপনি আপনার প্ল্যান ম্যানেজ করতে পারবেন। এবং ম্যানেজ রিভিউ, যেখানে আপনার ক্লায়েন্ট যে ধরনের রিভিউ দিলে পারে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। সেলার সেটিংয়ে আপনি সব ডে এবং টাইম সেট করতে পারবেন। আপনার আর্নিং কত সেটা দেখতে পারবেন এবং এই আর্নিং থেকে আপনি যদি কোনো অ্যামাউন্ট পে আউট করতে চান তাহলে আপনি পে আউট করতে পারবেন এবং ইনফরমেশান থেকে আপনি আপনার ইনফরমেশান আপডেট করতে পারবেন। এবং নিচে এই শপ থেকে আপনি আপনার শপটা কীভাবে ডিসপ্লে করা আছে সেটা আপনি দেখতে পারবেন এবং সর্বশেষ আপনি লগ আউট করতে পারবেন। আমি আপনাদের ফুডমুডবিডি রেস্টুরেন্ট অ্যাপস থেকে কীভাবে একটা অর্ডার অ্যাকসেপ্ট করতে হয় সেটা দেখাবো। তার জন্য আমি একটা ডেমো অর্ডার ক্রিয়েট করছি। যখনই আপনার রেস্টুরেন্টে একটা অর্ডার আসবে তখন আপনার নোটিফিকেশান প্যানেল শো করবে, যদি আপনার ফোন স্ক্রিন খোলা থাকে, এবং স্ট্যাটাস বারে একটা আইকন শো করবে এবং নোটিফিকেশান শেডে নোটিফিকেশান শো করবে এবং আপনার ফোন অফ থাকলে পারেও লক স্ক্রিনে নোটিফিকেশান দেখাবে। যখনই আপনি এই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন
তখন আপনাকে অ্যাপসে নিয়ে যাবে এবং অ্যাপসের ড্যাশবোর্ডটা শো করবে। এই ড্যাশবোর্ড থেকে আপনি 3 লাইনে ক্লিক করে লাইভ অর্ডারে ক্লিক করবেন। লাইভ অর্ডারে ক্লিক করলে আপনি এখানে অর্ডারগুলো দেখতে পারবেন। এখানে একই টাইমে একের অধিক অর্ডার আসতে পারে। সেখান থেকে আপনি একটা অর্ডার চেক করবেন, অর্ডার নাম্বার এবং ইনভয়েস। সেখান থেকে আপনি আই আইকনে ক্লিক করে ভিতরে ঢুকে কী আইটেম এবং কত কোয়ান্টিটি, কত টাকা, এগুলো সবই ডিটেইলিং আপনি দেখতে পারবেন। দেখে যদি মনে করেন যে আপনি এই খাবারটা সার্ভ করতে পারবেন, তাহলে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই অর্ডারটা আপনার আশেপাশে যত রাইডার আছে সবার কাছে শো করবে। সেখান থেকে সর্বপ্রথম যে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে সেই এই অর্ডারটা টেক করবে এবং যখন সে অ্যাকসেপ্ট করবে রাইডার, তখনই আপনি অর্ডার প্রসেসিংয়ে ক্লিক করবেন যে আপনি খাবারটা দিতে পারবেন। তাহলে আমাদের কাস্টমারও বুঝতে পারবে যে আপনি খাবারটা প্রসেসিং করছেন এবং রাইডার তার গন্তব্য থেকে এসে আপনার রেস্টুরেন্টে এসে আপনার কাছ থেকে খাবারটা নিয়ে সে যখন পিক আপে ক্লিক করবে, পিক আপে ক্লিক করার পরে কাস্টমারও বুঝতে পারলো যে হ্যাঁ, তার খাবারটা আসতেছে এবং আপনার হোম স্ক্রিনে বা আপনার স্ক্রিনে আর এই অর্ডারটা শো করবে না। এরপরে রাইডার যখন কাস্টমার কাছে যাবে, গিয়ে খাবারটা দিয়ে যখন কমপ্লিটলি ক্লিক করবে, তখন আবার আপনার অর্ডার কমপ্লিটের স্ট্যাটাসে আপনার এই অর্ডারটা শো করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো অর্ডার সেকশনটা। অর্ডার সেকশনে ক্লিক করলে পারে ভিতরে অল অর্ডার, অ্যাকসেপ্ট অর্ডার, পেন্ডিং অর্ডার, ডিক্লাইন্ড অর্ডার এবং অর্ডার কমপ্লিট এগুলো আপনাকে শো করবে। এখানে অল অর্ডার মানে আপনার রেস্টুরেন্টে যতগুলো অর্ডার আসছে সবগুলো অর্ডার এখানে আপনার শো করবে। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট অর্ডার, যে আপনি কতগুলো অর্ডার আপনি ডেলিভারি করবেন বলে অ্যাকসেপ্ট করেছেন সেগুলো এখানে শো করবে। পেন্ডিং অর্ডার, যে কতগুলো অর্ডার আপনি এখনও ডেলিভারি করতে পারেননি, এবং ডিক্লাইন্ড অর্ডার, যে অর্ডারগুলো আপনি আসলে আপনার কাছে অ্যাভেলেবেল খাবার ছিল না, এই জন্য আপনি ডেলিভারি করতে পারবেন না। এবং শেষে হচ্ছে আপনার কমপ্লিট অর্ডার। এই কমপ্লিট অর্ডারের পরে আপনি আরও ডিটেইলিং দেখতে পারবেন আপনার কতগুলো অর্ডার হয়েছে, সেই অর্ডারে কত টাকা অ্যামাউন্ট ছিল, আপনার ডিসকাউন্ট ছিল কিনা, আপনার কমিশন আছে কিনা, কমিশন কত, এই ডিটেইলিংসটা সেখানে দেখাবে। আমি এখন আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট সেকশন। আমি প্রোডাক্ট সেকশনে ক্লিক করলাম, সেখান থেকে ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলাম। ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে পারে আপনার প্রোডাক্ট লিস্ট এভাবে শো করবে। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের এডিটে ক্লিক করলে পারে আপনার প্রোডাক্ট এডিট অপশন চলে আসবে এবং এই পেজটা শো করবে। সেখান থেকে আপনার প্রোডাক্টের নাম চেঞ্জ করতে পারবেন, প্রাইস আপডেট করতে পারেন, ডিসক্রিপশান দিতে পারেন এবং এটাকে আপনি পাবলিশ করবেন নাকি ড্রাফটে রাখবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন এবং আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারবেন এবং ইমেজ চেঞ্জ করতে পারবেন এবং আপনার এই খাবারে যদি কোনো অ্যাড অন প্রোডাক্ট থাকে সেই অ্যাড অন প্রোডাক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই ক্যাটাগরিটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেই জন্য আমি আপনাকে ক্যাটাগরি সেকশনে নিয়ে যাচ্ছি। ক্যাটাগরি সেকশনে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে কিছু ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করা আছে। এখানে আপনি ক্যাটাগরি নেম দিবেন। এখানে আপনি মেইন ক্যাটাগরি হলে পরে আপনাকে নাম রাখতে হবে এবং যদি সেটা সাব ক্যাটাগরি হয় তাহলে আপনাকে এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি অ্যাড নিউ মেনুতে ক্লিক করবেন। তো আমি একটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি দিলাম যে চিকেন এবং আমি এটা মেইন ক্যাটাগরি রাখলাম। ঠিক আছে, আমি এখান থেকে অ্যাড এ নিউতে ক্লিক করলাম। অ্যাড এ নিউতে ক্লিক করলে আমার এখানে নিচে কিন্তু নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের কুপন সেকশনটা দেখাচ্ছি। আমি কুপন সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে মাই কুপন লিস্ট নামে একটা পেজ ওপেন হবে। সেখানে আমাদের ওয়ার্ল্ডে অনেকগুলো কুপন ক্রিয়েট করা আছে, সেগুলো শো করবে। আমি এখন নতুন করে একটা কুপন কোড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, তাই অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ কুপন কোডের একটা পেজ চলে আসবে। সেখানে আপনি কুপন কোড দিতে পারবেন এবং এটা কি পার্সেন্টেজ না ফিক্সড সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে অ্যামাউন্ট দিতে পারবেন এবং এখানে আপনার এক্সপায়ার ডেট দিতে পারবেন। তো আমি একটা কুপন কোড ক্রিয়েট করে দেখাচ্ছি। মোড অন টু এবং এটা আমি ফিক্সড দিচ্ছি এবং ফিক্সড হচ্ছে 20 টাকা ডিসকাউন্ট। আমি 20 টাকা টাইপ করছি
এবং আমি একটা এক্সপায়ার ডেট সিলেক্ট করছি এবং ফাইনালি আমি এটাকে সেভ দিচ্ছি। যখন আমি সেভ দিলাম একটা কুপন কোড ক্রিয়েট হয়ে গেল, সেটা আমি আপনাকে দেখাবো এবং আমি আবার কুপনে ঢুকবো। কুপনে ঢুকলে পারে আপনি দেখতে পারবেন যে আমাদের ওল্ডের কুপন কোডের সাথে আমাদের নিউ একটা কুপন কোড এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখন আপনাদের সেলার সেটিং সেকশনটা দেখাবো, তাই আমি সেলার সেটিংয়ে ক্লিক করছি। করলে পারে আমি সর্বপ্রথম আপনাদের সব ডেটা আমি দেখাবো। সব ডেতে কী হচ্ছে, সব ডেতে আসলে পরে এখানে ডেগুলো থাকছে আমাদের সপ্তাহের 7 দিনই। এরপরে ছিল ওপেনিং টাইম, ক্লোজিং টাইম এবং স্ট্যাটাস। এখানে ওপেনিং টাইমটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট কয়টা থেকে ওপেন হবে এবং কয়টায় ক্লোজ হবে, এবং এখানে ওপেন স্ট্যাটাস থাকলে আপনার রেস্টুরেন্ট আজকে ওপেন, আর যদি ক্লোজ স্ট্যাটাস দিয়ে আপনি সেভ দেন তাহলে ওই দিন আপনার রেস্টুরেন্ট বন্ধ। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আর্নিং কত। আপনি এখানে ক্লিক করে দেখবেন যে আপনার সেলার আর্নিং লাস্ট 30 ডেজ কত টাকা, ইউর ব্যালেন্স কত, টোটাল ভ্যালু অফ ইউর সেলস বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের আগে আপনার সেলস কত, এবং নিচে আপনার অর্ডারগুলো আপনি দেখতে পারবেন, অর্ডার আইডি, অ্যামাউন্ট, আপনার কমিশন কত এবং অর্ডার টাইপ কি এবং ডেট, সকল কিছু এখানে আপনার এভাবে শো করবে। এরপর আমি আপনাকে নিয়ে যাব আপনার পে আউটে। পে আউট মিনস হচ্ছে যে আপনি যে টাকা আর্নিং করেছেন বা আপনি ইনকাম করেছেন সেই টাকাটা যদি আপনি ক্যাশ করতে চান তাহলে আমাদের অ্যাডমিনের কাছে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। এখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আপনার টাকাটা ক্যাশ করে নিতে পারবেন। বলে রাখা ভালো যে এই পে আউট সিস্টেমটা শুধু ক্রেডিট রেস্টুরেন্টের জন্য প্রযোজ্য, ক্যাশ রেস্টুরেন্টের জন্য নয়, কারণ ক্যাশ রেস্টুরেন্টে রাইডার টাকা দিয়ে খাবার কিনছে। ইনফরমেশানে ক্লিক করব। ইনফরমেশানে ক্লিক করলে মাই ইনফরমেশনের ঘর আসবে। সেখান থেকে ডেলিভারি টাইম সেটা আপনি দিতে পারবেন, পিক আপ টাইম সেটা দিবেন, সব ডিসক্রিপশান, সাপোর্ট নাম্বার, মেইল, আপনার অ্যাড্রেস লিঙ্ক, আপনার সকল ইনফরমেশন দিয়ে এখানে আপনি সেভ করবেন। সেভ করলে পারে এই ইনফরমেশনটাই কিন্তু কাস্টমার দেখতে পারবে। থ্যাংক ইউ।